সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আছে না? কেউ কথা রাখেনি। ঠিক তেমনভাবে পাকিস্তানও শেষ অবধি আর বাংলাদেশকে দেয়া কথা রাখতে পারেনি। যদিও পাকিস্তান আসলে বাংলাদেশকে কোনো কথা দেয়নি, পাকিস্তান বাংলাদেশকে দিয়েছিল আশ্বাস। যে এই বিশ্বকাপে বাংলাদেশের সাথে যে অন্যায় করা হইছে, ইন্ডিয়া এবং আইসিসি মিলে বাংলাদেশের সাথে যে অন্যায়টা করছে, সেই অন্যায়ের প্রতিবাদমূলক হয়তো এবারের বিশ্বকাপ পাকিস্তানও বয়কট করতে পারে এরকম একটা আশ্বাস পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি দিয়েছিল। বাট সাথে সে এটাও জানিয়েছিল যে আল্টিমেট সিদ্ধান্তটা কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী দিবে এবং পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে পিসিবি সভাপতির একটা বৈঠক হয় এবং সেই বৈঠকে যে প্রধানমন্ত্রী আসলে যে সিদ্ধান্তটা নেয় যে বাংলাদেশের সাথে সত্যি অন্যায় করা হয়েছে, বাট এটার প্রতিবাদমূলক পাকিস্তান আসলে এবারের বিশ্বকাপ বয়কট করতে পারতেছে না, কারণ বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে অনেক বড় একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে, যেটা আসলে বাংলাদেশেরও হতে হয়েছে বা হতে হচ্ছে। কিন্তু এই আর্থিক ক্ষতিটা কাটিয়ে উঠার মতো অবস্থা আসলে পাকিস্তানের নেই। যেহেতু আমরা জানি যে পাকিস্তানের ফিন্যান্সিয়াল অবস্থা বর্তমানে খুবই নাজুক। যার কারণে আল্টিমেটলি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশের সাথে বা বাংলাদেশের সাপোর্টে থাকলেও এবারের বিশ্বকাপ তারা শেষ অবধি বয়কট করতে পারতেছে না এবং অফিসিয়ালি তারা এই টি-20 বিশ্বকাপ ২০২৬ অংশগ্রহণ করতেছে এবং অংশগ্রহণ করার জন্য শ্রীলঙ্কার টিকেটও তারা কেটে ফেলছে। তো অফিসিয়ালি এখন এটাই বলা যাচ্ছে যে টি-20 বিশ্বকাপ ২০২৬ একমাত্র বাংলাদেশই বয়কট করতেছে। একমাত্র বাংলাদেশেরই সেই সাহসটা আছে এবং একমাত্র বাংলাদেশই এই অন্যায়ের প্রতিবাদমূলক বিশাল আর্থিক ক্ষতি জানা সত্ত্বেও টি-20 বিশ্বকাপ বয়কট করতে পারছে। ইন্ডিয়া এবং আইসিসির চোখে চোখ রেখে কথা বলতে পারছে। যেই সাহসটা আসলে পাকিস্তান দেখাতে চাইলেও শেষ অবধি আর দেখাতে পারেনি। কারণ আসলে এই সাহসটুকু দেখানোর জন্য একটা কলিজার প্রয়োজন হয়। ওই যে একটা প্রবাদ আছে না যে মানুষটা ছোট হলেও কি হবে? তার পুরা শরীরটা জুড়েই কলিজা। বাংলাদেশের ক্ষেত্রেও জিনিসটা ঠিক একই রকম। বাংলাদেশ দেশটা ছোটখাটো হতে পারে, কিন্তু পুরো দেশটাই আসলে কলিজা দিয়ে ভরা। এবং যার কারণে এই বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হওয়া সত্ত্বেও বাংলাদেশ অন্যায়ের সামনে মাথা নত করেনি। ইন্ডিয়া এবং আইসিসির অন্যায় আবদারের সামনে মাথা নত করেনি এবং ইন্ডিয়া এবং আইসিসি যে বাংলাদেশের সাথে যে অন্যায়টা করছে, সেই অন্যায়ের প্রতিবাদমূলক শেষ অবধি শুধুমাত্র বাংলাদেশই টি-20 বিশ্বকাপ ২০২৬ বয়কট করার সাহস রেখেছে।